আজকালকার দিনের মানুষকে বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক মানুষ প্রতিশ্রুতি দেয়, অনেক রকম প্রতিশ্রুতি দেয়, অনেক রকম ভাবে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো একটা সময়ের পর গিয়ে আর প্রতিশ্রুতি হিসাবে থাকে না। তখন সেগুলো একটা অন্যরকম ভাবে বিরাজ করে। তাকে যখন তুমি প্রশ্ন করবে যে তাহলে এই প্রতিশ্রুতিগুলো কি ছিল, তখন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে সেই প্রতিশ্রুতিগুলোর মানে কি ছিল, তখন সে একটাই উত্তর দেবে যে তখন আমার বয়সটা ছিল অল্প, বয়সটা ছিল কম, ছোট ছিলাম, তখনের কথার কোনো দাম নেই, তখনের কথার কোনো ধার্য হয় না, তখনের কথার কোনো মানে হয় না। তাহলে দেখো, একটা মানুষ এটাই বোঝা যাচ্ছে যে কথার কথা বলে ফেলেছে, কিন্তু কি সেই কথাগুলোকে তুমি তোমার মধ্যে একটা বড় রকম ভাবে বিরাজ করিয়েছিলে, বড় রকম ভাবে ভেবেছিলে, কিন্তু সে তখন সেই কথাগুলোকে শুধু জাস্ট একটা কথার কথা হিসাবে ইউজ করেছিল, যে কথাগুলোর কোনো ভিত্তি নেই। এরকম বিভিন্ন রকম কারণ রয়েছে ভালোবাসার ক্ষেত্রে, এরকম অনেক রকম কারণ, অনেক রকম উদাহরণ হয়ে থাকে যে কারণে ভালোবাসাগুলো ভেঙে যায়। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সবাইকে একটা অ্যাডভাইস করব, অতিরিক্ত গরম পড়েছে, গরম মানে অতিরিক্তই গরম পড়েছে, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নিজের শরীরকে ফিটনেস রাখো, ঘন ঘন জল খাও, কারণ কি এই গরমটা কে সওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। এত লেভেলে গরম পড়েছে, মানে সেটা অমান্তর, এই গরমটা মানা যায় না। আর এর কারণে আমরাই দায়ী, এটা প্রকৃতির কোনো দোষ না। প্রকৃতির উপর যা অত্যাচার করা হচ্ছে সেই কারণেই এতটা গরম পড়ছে। যাই হোক, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এবং বাড়ির লোককেও সুস্থ রাখার দায়িত্ব তোমার। তো আজকের ভিডিও, কেউ ধোঁকা দিলে বা বদলে গেলে কি করবে, কেউ ধোঁকা দিলে বা বদলে গেলে তোমার করণীয় কি? আমি এই ভিডিওতে খুব কিছু সীমিত পয়েন্ট নিয়ে আলোচনা করবো বা সীমিত কথা বলবো, যে কথাগুলোর মানে খুবই মহৎ বা বৃহৎ, যে মানেগুলো বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে, নচেত নয়। তাই ভিডিওটা এন্ড অব্দি থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না, তাহলে ভিডিওর মানেটা বুঝতে পারবে না, কথাগুলোর মানে বুঝতে পারবে না, তাহলে কেটে যাবে। তাই শেষ অব্দি থাকো, তাহলেই ভিডিওটা পুরো বুঝতে পারবে। তো দেখো, আজকালকার দিনের মানুষ অনেক রকম ভালোবাসার জন্য না, ভালোবাসাকে পাওয়ার জন্য অনেক রকম কথা বলে থাকে, অনেক রকম ভাবে কথা বলে, মানে যাকে বলে জাল বিছায়, জাল বিছানো। তো সেই কথাগুলো যখন বলে তখন হয়তো ভেবে চিনতে বলে না, হয়তো বলা ভুল হবে, ভেবে চিনতে বলাটাও ভুল হবে, ভেবে চিনতেই বলে। না ভেবে চিন্তে বললে কথাগুলো তখন বলছে কি করে? আজকে যখন বিগত কিছু বছর পর গিয়ে যখন সেই কথাগুলোর আর দাম থাকছে না, কেন দাম থাকবে না? তার মানে কি, সে তখন কথাগুলো বলেছিল, সে কথাগুলোকে ইউজ করেছিল তোমাকে পাওয়ার জন্য, তোমার থেকে কিছু অ্যাচিভ পাওয়ার জন্য। তার অ্যাচিভটা পূরণ হয়ে গেছে, তার ড্রিম যেটা ছিল সেটা পূরণ হয়ে গেছে, সেই কারণে সে এখন, তার কাছে সেই কথাগুলোর কোনো দাম। কিন্তু সে তখন কথা দিয়েছিল যে আমরা 7 জনম একসাথে থাকবো, আমাদের বন্ধন কেউ কোনোদিন ভাঙতে পারবে না। আজকালকার দিনের মানুষ বিশাল চালাক। কারণ কি, 7 জনম তো দূরের কথা, 7টা মাস একসাথে থাকতে পারে কি, সেটাই সব থেকে বড় কথা। তো 7 জনম একসাথে কি করে থাকে? আসলে সম্ভব না। 7 জনম একসাথে কেউ থাকতে পারে না। সবাই যদি এই পৃথিবীতে বাঁচতে আসে, তাহলে মৃত্যু না হলে তার জন্মাবে না, তার তো জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়ে যাবে। তো ওটা কথার কথা কেন বলেছিল? তার কিছু ড্রিম পূরণ করার জন্য। 7টা মাসই সেই মানুষটা একসাথে থাকতে পারবে, তো 7 জনম তো, আরে এই জনমটাই আমার সাথে থেকে দেখাও, তারপর তো 7 জনমের কথা। আজকালকার মানুষ বিশাল চালাক, বিশাল শেয়ানা। কারণ কি, সে তার নিজের ড্রিম কমপ্লিট করার জন্য তোমার কাছে আসবে। সে অনেক রকম প্রতিশ্রুতি দেবে, অনেক রকম প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতিগুলোকে তুমি তোমার নিজের মধ্যে এমন জায়গায় বিরাজ করাবে যে না, সে তোমাকে বলেছিল যে না, সে আমার সাথেই থাকবে, আমাতে সীমাবদ্ধ, আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু বিগত কিছুদিন পরে সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তুমি তখন তাকে প্রশ্ন করছো, তার সেই কথা তার মুখে ছুড়ছো যে কি হলো, তুমি যে কথাগুলো বলেছিলে সে কথার কি কোনো দাম নেই? তোমার নিজের কথার নিজের দাম নেই? না, সত্যি তাই।
তার নিজের কথার কোনো দাম নেই তার কাছে। কারণ কি, যদি দাম থাকতো তাহলে সে সেই কথাগুলো বলতো। সে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমরা একসাথে বাঁচবো, একই পথে চলবো, আমাদের হাত কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। এই হাত, যে হাত আমি তোমার ধরেছি, সেই হাত কোনোদিনও ছাড়বো না। আজ তাহলে কেন ছেড়ে দিচ্ছে? ছেড়ে দিচ্ছে তার কারণ, তার যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো তুমি পূরণ করে ফেলেছো। এখন যে চাহিদা রয়েছে সেই চাহিদা সে অন্য কোথাও পূরণ করতে চাইছে। সেই কারণে তোমাকে আর তার এখন ভালো লাগছে না, তোমার কথা তার ভালো লাগছে না, তোমার চাল চলন তার ভালো লাগছে না, তুমি যে ফোন কলটা করছো, তার যে খোঁজ নিচ্ছ, তুমি যে এসএমএসটা করছো, সেটাও তার এখন ভালো লাগছে না। তুমি তার কাছে একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছ। তাই আমি বলবো, সেই মানুষটাকে যেতে দাও, তার হালে তাকে ছেড়ে দাও। সে যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুভ অন করে নিয়েছে, তাহলে তুমি কেন সেই দিকে বসে থাকবে? তুমিও মুভ অন করো, তোমার রাস্তায় তুমি চলো, তার রাস্তায় তাকে যেতে দাও। একটা সময় আসবে, হ্যাঁ একটা সময় আসবে, এটা আমি খুবই মানি, একটা সময় আসবেই সেই মানুষটা তোমার জন্য কাঁদবে, তোমার জন্য চোখের জল ফেলবে। একটা কথা কি জানো তো, কারোর চোখের জল দিয়ে নিজের সুখের রাস্তা বোনা যায়, নিজের সুখের রাস্তা তৈরি করা যায় না কারোর চোখের জল দিয়ে। তোমার যে চোখের জল আজকে তুমি ফেলছো, সেই চোখের জলের দাম তাকে একদিন চুকাতে হবে। কিন্তু সে যখন সেই চোখের জলের দাম চোকানোর চেষ্টা করবে না, সেটা অনেকটা দেরি হয়ে যাবে। কারণ কি, তুমি নিজেকে শক্ত করে দেবে, আর সেই শক্ত এমনই শক্ত, তখন সে ফিরে আসতে চাইলেও তুমি তাকে গ্রহণ করবে না, গ্রহণ করা উচিত নয়। কেন, যে তোমার সুখের সময় পাশে থেকেছে, দুঃখের সময় তোমার সাথ দেয়নি, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আবার সে ফিরে আসতে চাইলে কেন তুমি তাকে আবার গ্রহণ করবে? কি গ্যারান্টি আছে সে তো আবার তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে? তাহলে বারংবার 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 একই ভুল কেন করবে? নিজের লাইফটা কি এতটাই ঠুনকো, ভালোবাসার জন্য এতটাই উন্মাদ হয়ে যাবে যে সমস্ত কিছু তার মেনে নেবে, সব দোষ গুণ সব মেনে নেবে? না, কিছু কিছু জায়গায় লাগাম দিতে হবে। না দিলে, সমস্ত কিছু তার হালে ছেড়ে দিলে, বা নিজের আভিজাত্যটাকে যদি তার কাছে নষ্ট করে দাও, নিজের ঔদ্ধত্যকে যদি তার কাছে নষ্ট করে দাও, তাহলে সে না সমস্ত কিছু জেনে যাবে, তখনই তোমাকে নিয়ে খেলা শুরু করবে। যেরকম ফুটবল এক পায়ে থেকে লাথি মারলে আর এক পায়ে চলে যায়, তোমাকেও সেই হিসাবে ব্যবহার করবে। তার প্রয়োজনে তোমাকে তখন তোমার পায়ের কাছে নিয়ে আসবে, প্রয়োজন শেষ লাথি মেরে দেবে, অন্য প্লেয়ারের কাছে চলে যাবে। এরকম করো না লাইফে। লাইফে এরকম যাদের যাদের এই প্রবলেম গুলো হয়ে রয়েছে, ভালোবাসা রিলেটেড প্রবলেম আমাদের লাইফে সবার কম বেশি হয়েই থাকে। ভালোবাসায় ধোকা মানুষ কম বেশি সবাই আমরা খেয়ে থাকি। তো আমি বলবো, আমার অ্যাডভাইস একটাই, ধোকা খেলে নিজেকে এমন ভাবে সেই দিন থেকে তৈরি করার চেষ্টা করো যাতে 5 বছর পরে গিয়ে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য ছটপট করে, তোমাকে কাছে পাওয়ার জন্য যেন ছটপট করে, তোমার খোঁজ নেওয়ার জন্য যেন ছটপট করে। এমন জায়গায় নিজেকে নিয়ে যাও, তখন তুমি বুঝতে পারবে, এবং সেও তখন বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি, আর তুমি বুঝতে পারবে কি যে হ্যাঁ আমি করে দেখেছি। দেখো, মানুষের জেদ না মানুষকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তাই নিজের মধ্যে একটা জেদ তৈরি করো, তাহলেই তুমি তোমার রাস্তা ঠিক খুঁজে পাবে। আর তোমার চোখের জলের দাম তাকে তো চোকাতে হবে, আমি বলেই দিলাম। কেন কি, কারোর চোখের জল দিয়ে নিজের সুখের রাস্তা জীবনে কোনোদিন করা যায় না। হয়নি, আগেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে। এটা সম্ভব নয়, এটা চোখের জলের দাম থেকেই থাকে। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার ভিডিওতে। এবং তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে নাকি। দেখো, ভুলটা হলে তোমরা আমাকে ভুলটা জানাবে যে হ্যাঁ এইখানটায় ভুল হয়েছে, বা এই কথাটা ঠিক হয়নি, বা এই কথাটা অন্যভাবে বলা যায়। তোমরা জানাও, কমেন্ট না করলে তো কিছু বুঝতে পারবো না। আমার ভিডিও অনেকে দেখছো কিন্তু কোনো লাইক করছো না, এবং অনেক বন্ধু আছে আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তোমার কোনো বন্ধু বান্ধবী বা তোমার কোনো কাছের মানুষ যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকে, তো তাকে ভিডিওটা শেয়ার করো, যাতে সেও যাতে উপকৃত হতে পারে বা সে সাহায্য প্রাপ্ত হতে পারে। এই ভিডিও দেখে একটা শেয়ার করো না, সে যদি সাহায্য হতে পারে, তোমার কোনো বন্ধু যদি সাহায্য করতে, তার কাছে শেয়ার না করার কি প্রবলেম আছে? শেয়ারই তো করবে, কিছু তো টাকা তো নষ্ট হচ্ছে না এর জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো।